কোনো প্রচারের আলো নয়, কোনো পারিশ্রমিকের প্রত্যাশাও নয়। সওয়াবের আশায় এক মসজিদ থেকে আরেক মসজিদে ছুটে চলেন একদল তরুণ। নিজেদের উপার্জনের টাকা সঞ্চয় করে কেনেন পরিষ্কারের সরঞ্জাম, তারপর নীরবে মুছে দেন মসজিদের আঙিনার সব ময়লা। কুড়িগ্রামের এই তরুণদের উদ্যোগে এরই মধ্যে পরিচ্ছন্ন হয়েছে 40টিরও বেশি মসজিদ। তাদের এই নিঃস্বার্থ পথ চলা যেন মনে করিয়ে দেয় ইবাদত শুধু সিজদায় নয়, ইবাদতের স্থান পরিচ্ছন্ন রাখার মাঝেও লুকিয়ে থাকতে পারে এক অনন্য সৌন্দর্য। ফজলুল করিমের প্রতিবেদন। হাতে ঝাড়ু, বালতি, পরনে একই রঙের পোশাক, এভাবেই মসজিদ পরিষ্কারের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে ছুটে চলেন একদল তরুণ। নির্দিষ্ট কোনো মসজিদে নয়, প্রতিবারই বেছে নেন ভিন্ন একটি মসজিদ। এরপর নিজেদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন আল্লাহর ঘর। মসজিদ পরিষ্কারের এই ব্যতিক্রমী উদ্যোগে নিয়মিত অংশ নেন 10 থেকে 15 জন তরুণ। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং হাদিসে বর্ণিত মসজিদ পরিষ্কারের ফজিলত থেকে অনুপ্রাণিত হয়েই তাদের এই পথ চলা। কোনো পারিশ্রমিক বা ব্যক্তিগত লাভের প্রত্যাশা নয়, বরং সোয়াবের আশায় নীরবে মানুষের ইবাদতের স্থানকে পরিচ্ছন্ন রাখতে তাদের এই ছুটে চলা। কাজগুলো অনেক ভালো লাগে, সবারই আমার ভালো লাগে, তাই আমাদের এই যে আনন্দ লাগে, এই আনন্দই আমার কাজগুলো করি। কেন আমাদের কোনো লাভের জন্য করি না, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করি আমরা। দলের সদস্যদের কেউ ঝালমুড়ি কিংবা চটপটি বিক্রি করেন, কেউ ফেরি করে জীবিকা নির্বাহ করেন, আবার কেউ কাজ করেন দোকানের কর্মচারী হিসেবে। নিজেদের সামর্থ্য অনুযায়ী উপার্জনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করে তারা কেনেন ঝাড়ু, কোদাল, বালতি সহ মসজিদ পরিষ্কারে প্রয়োজনীয় সরঞ্জাম। শুধু সরঞ্জামই কেনাই নয়, এক মসজিদ থেকে অন্য মসজিদে যাতায়াত সহ পুরো উদ্যোগের যাবতীয় খরচও বহন করেন তারা নিজেরাই। আমরা কেউ চাকরি করি, কেউ কাজকাম করি আর কি, নানান কাজকাম করে থাকি। তো সপ্তাহে 6 দিন আমরা কাজ করি। 7 দিন শুক্রবারের দিনটা আমরা পছন্দ করে নিয়েছি যে একটা মসজিদ বা কবরস্থান আমরা পরিষ্কার করে থাকি। মূলত এটা করার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুড়িগ্রাম জেলা শহরের ইসলামিক তরুণ সৈনিক সংগঠনের উদ্যোক্তা ও তার বন্ধুরা শুরুতে প্রতি জুমার দিন ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ আদায়ের সিদ্ধান্ত নেন। কয়েকটি মসজিদে নামাজ পড়তে গিয়ে তারা লক্ষ্য করেন একা একজন মুয়াজ্জিনের পক্ষে মসজিদের পুরো প্রাঙ্গণ, অজুখানা ও আশপাশের জায়গা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়ে। বিষয়টি নাড়া দেয় তাদের। এরপরে তারা সিদ্ধান্ত নেন যে মসজিদের নামাজ আদায় করবেন, নামাজের পাশাপাশি সেই মসজিদের প্রতিটি কোণা নিজেদের হাতে পরিষ্কার করবেন। সেই সিদ্ধান্ত থেকে শুরু হয় তাদের ব্যতিক্রমী এই উদ্যোগ। তরুণ সৈনিক আমার টিম এটা গ্রহণ করছি। কুড়িগ্রাম হলখনা ইউনিয়ন তাপসব থেকে আমরা তৈরি করছি। আমার বন্ধু মূল কয়জন মিলে তৈরি করছি 5-7 জন। এখন মানে উৎসব হয়তো আনন্দ হয়, সবাই আসতে চেষ্টা করতেছে। এখন হয়তো 15 জন হয়, 12 জন হয়, আর বেশি হয়, অনেকে আসতে চায়। মসজিদ পরিষ্কার করি, সেটা হলো একজন খাদেমের দ্বারা সম্ভব না। যার কারণে আমরা ওনার সাথে আসিয়া একসাথে হয়ে আমাদের পুরো টিম বা ওই খাদেম থাকে মসজিদের, সবাই শুধু ভিতরটা দেখে কিন্তু বাইরেটা কেউ দেখে না। বাইরে অনেক ময়লা থাকে, আমরা এই যে গাছরা অনেক ময়লা এগুলি সব সাইড মাইড যা আছে সব একবার পরিষ্কার করে দিয়ে ভিতরটা সহ একবারে আমরা ঝাড়া মোছা করে দিয়ে চলে দিয়ে মসজিদগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। অনেক ময়লা থাকে, যে এক লোকের একা দ্বারা সম্ভব না, খাদেমের দ্বারা। এই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। 1 বছরেরও বেশি সময় ধরে কুড়িগ্রাম শহর ও আশপাশের এলাকায় ব্যতিক্রমী এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছেন তরুণরা। এরই মধ্যে 40টিরও বেশি মসজিদে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন তারা। শুরুতে নানা ধরনের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের, তবে অধিকাংশ মসজিদের মুসল্লি ও ইমাম তাদের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে নিজের স্বার্থের কথা না ভেবে সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করা এমন তরুণদেরই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের কুড়িগ্রাম জেলায় একটা জামাত আছে, যে জামাতটা প্রতি সপ্তাহে একটা মসজিদ পরিষ্কার করে। এটা খুব ভালো উদ্যোগ। মসজিদ পরিষ্কার করা মানে আমার দিলকে পরিষ্কার রাখা। এখানে এসে দেখলাম যে আমাদের মতো বয়সী অনেক ছেলেপেলে মসজিদ পরিষ্কার করতেছে। এটা আমার কাছে ভালো লাগলো। আল্লাহর কাজ করতেছে, মসজিদ পরিষ্কার করা এটা একটা অনেক ভালো উদ্যোগ আমার কাছে মনে হইলো। আল্লাহ তাআলা কবুল করছেন, আল্লাহ তাআলা নিয়ে আসছে, আমরা এখানে আল্লাহর কাজ ঘরে কাজ করতে পারছি। যুবক ভাইরা আমাদের আসছে আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাই। হাদিস শরীফে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি আল্লাহ বলেছেন
মসজিদ যারা আবাদ করিবে মোত্তাকিনদের ঘর, আর যারা মসজিদ আবাদ করে তাদেরকে আমি শান্তি দেবো, তাদেরকে বিএসসি রাস্তা সহজ করে দেবো, তাদের পুলিশদের রাস্তা সহজ করে দেবো, বিনাশ জান্নাত দেবো। দেখতে বলতো